জুলাই বিপ্লবের দাবিও একটাই ছিল, বৈষম্যহীন বাংলাদেশ। আমাদের এখানেও দাবি একটাই, এক দাবিতে দাঁড়িয়েছে, বৈষম্যহীন বাংলাদেশ। আমরা জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস বিহীন আপনি একটা জাতিকে কখনোই উন্নতি শিখরে নিতে পারবেন না। আমরা জাস্টিসের জন্য এসে দাঁড়িয়েছি। এখন আপনারা চাচ্ছেন চাচ্ছি ন্যায়সঙ্গত ভাবে যেটা দেওয়া হয়েছিল, নিয়োগ যেটা দেওয়া হয়েছিল সেটা বহাল থাকুক, এবং বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি করুক, বৈষম্যহীন নিয়োগ তৈরি করুক। যে জায়গায় আমাদের আগের 2 ধাপের ভাই বোন চাকরি করতেছে, সেই জায়গায় অন্য ধাপে একই বিজ্ঞপ্তিতে অন্য ধাপে কেন বৈষম্যের শিকার হবে? একই নিয়োগে কি শুধুমাত্র অন্য বিভাগে ছিল বুঝায়? আমরা উত্তরাঞ্চলে থাকলে ঠিকই আগে চাকরি করতে পারতাম, আমাদের চাকরির বয়স 1 বছর হয়ে যেত। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ বলি কি এখন আমাদের এই রাস্তায় এসে দাঁড়াতে হবে কেন? এক নিয়োগে 2 নীতি। আচ্ছা আপু, আমরা দেখলাম যে জুলাই বিপ্লবে অনেক শিক্ষক এবং ম্যাডামরাও ছাত্রদের সাহায্য করতে তারা পাঠিয়ে দিয়েছে। আমিও তাদের মধ্যে একজন ছিলাম, উনিও সমন্বয়ক জুলাই বিপ্লবের। এখন রাস্তায় নামনা তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় আন্দোলন করতে হচ্ছে। সরি, আপনার প্রশ্নটা একটু বুঝতে পারিনি, যেটা জুলাই বিপ্লবে অনেক ম্যাডাম ও ছাত্রদের সাহায্য করছে, পানি দিচ্ছে, এখন আপনারাই আবার রাস্তায় আন্দোলন করছেন আপনাদের দাবির জন্য। দাবির জন্য না, মূলত বাংলাদেশ, আপনাকে ব্যাপারটা বুঝতে হবে বাংলাদেশ এখন কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে। বাংলাদেশ এমন একটি রাজনৈতিক প্রেক্ষিতে দাঁড়িয়ে যেটা সংস্কার কাজ চলতেছে।